নমস্কার বন্ধুরা, জয়ের হেসেলে সকলকে স্বাগত। শীতকালে ছোট ছোট মাছ খেতে খুবই ভালো লাগে। যেমন পুঁটি, মোরলা, ট্যাংরা, চিংড়ি, খয়রা, ফ্যাসা, এই ধরনের ছোট মাছগুলো। আজ বানাবো পুঁটি মাছের চচ্চড়া। এখানে আমি 600 গ্রাম পুঁটি মাছ কেটে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আর নিয়েছি মূলো, তবে মূলোর গোড়ার দিকটা নিয়েছি, গোড়ার দিকের অংশটা সরু করে কেটে নিয়েছি। আর সঙ্গে তার ডাঁটা পাতা থাকে, সেগুলোও নিয়েছি। আর মূলোর বাকি অংশটা আমি নিইনি, চাইলে আপনারা যদি মনে করেন আরও কিছুটা অংশ কেটে দিতে পারেন। আর নিয়েছি লম্বা করে কেটে রাখা আলু, বেগুন, শিমগুলোকে 2 টুকরো করে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়েছিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে আলুগুলো লবণ হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে রাখবো। এবার ওই তেলে দিলাম বেগুন ভাজার সময় আর লবণ হলুদ দেবার দরকার নেই, কারণ আগে থেকেই আলু ভাজার সময় আমি লবণ হলুদ দিয়ে রেখেছিলাম। এবার বেগুন একটু লাল হয়ে গেলে দিয়ে দেব শিম দিয়ে নাড়াচাড়া করতে করতে বেগুন কিন্তু মজে আসবে। এবার বেগুনগুলো দেখুন বেশ খানিকক্ষণ মজে এসেছে। এবার আমি বেগুনগুলোকে তুলে রাখবো আর শিমগুলোকে আরেকটু নাড়াচাড়া করে ভেজে নেব। শিমগুলো আরও একটু লাল করে ভেজে তুলে নেব। এবার এখন কড়াইতে আর তেল নেই। এবার বেশ খানিকটা আবারও সর্ষের তেল দিয়ে ভালো করে কড়াই গরম করে নেব, যাতে কড়াইয়ের গায়ে মাছ লেগে না যায়। এবার অল্প অল্প করে মাছ ভাজতে থাকবো। একেবারে সমস্ত মাছ ভাজা হবে না, আমি 3 খেপে মাছগুলো ভেজে নেব। এক পিঠ 2 থেকে 3 মিনিট রেখে উল্টে দেব। আবারও এক পিঠ 2 থেকে 3 মিনিট রেখে তুলে নেব। টাটকা মাছ বেশি ভাজলে খেতে একেবারেই ভালো লাগবে না। সমস্ত মাছ ভাজা হলে ফোড়নে দিলাম কালো জিরে 1/2 চামচ, সাদা জিরে 1/2 চামচ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব গোটা 2 শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম একটা গোটা টমেটো কুচি। এখানে বড় সাইজের একটা টমেটো দিয়েছি আমি। এবার টমেটোগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে মজিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম রাখবো একদম মিডিয়ামে। দিয়ে দিলাম ঘরে তৈরি 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই 2 থেকে 3 মিনিট মতো। মশলাগুলো শুকিয়ে গেছে, তাই একটু দিলাম সামান্য জল। এবার মশলাগুলো আর টমেটো একেবারে মজিয়ে নেব। মশলাগুলো মজে এলে এখন দিয়ে দেব মূলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে থাকবো। মূলোটা আগে এই জন্য দেব, কেননা মূলোর গোড়াগুলো মজতে একটু সময় নেবে, তাই মূলোগুলোকে আগে দিয়ে নিতে হবে। মূলো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখেছিলাম। এবার 5 মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আলু শিম ভাজা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে। এবার কষানো হলে দিলাম পরিমাণ মতো গরম জল দিলেই ভালো হয়। এবার জলের সাথে সমস্ত কিছু মিশিয়ে নেব। যেহেতু চচ্চড়া, তাই দেব সামান্য চিনি। চচ্চড়ি করলে একটু সামান্য চিনি দিলে খেতে অনেক বেশি ভালো হয়। এবার আবার নাড়াচাড়া করে নিয়ে এবার ভাজা বেগুন আর মাছ তুলে দেব। বেগুন থেকে যে তেল বেরিয়েছে আমি ভালো করে কাচিয়ে সেটাও দিয়ে দেব। এবার মাছগুলো একটু সাজিয়ে নিয়ে
ঢাকা দিয়ে 7 মিনিট হতে দেব। আর গ্যাসের ফ্লেম রাখতে হবে একদম মিডিয়ামে। ভালো করে সাজিয়ে নিয়েছি মাছগুলো, এবার ঢাকা দিয়ে 7 মিনিট হতে দেব। 7 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। শীতকালে যে কোনো রান্নাতে একটু ধনেপাতা না হলে খেতে ভালো লাগে না। এবার নিচে সবজিগুলো ওপরে আর ওপরের মাছগুলো নিচে দিয়ে তারপর ঢাকা দিয়ে আরও 5 মিনিট হতে দেব। এতে কী হবে, ধনেপাতার সাথে সমস্ত সবজি মাছ মিশে একটা খুব সুন্দর গন্ধ হবে আর খেতেও ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব। তারপর 5 মিনিট পর গ্যাস বন্ধ করে ঢাকা খুলে সার্ভ করে নেব। ব্যাস রেডি হয়ে গেল পুঁটি মাছের চচ্চড়া। পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের জন্য রইল স্বাগত। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ফিরে আসব অন্য কোনো ভিডিও নিয়ে। শীতকালে কিন্তু এরকম ধরনের মাছের চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে।